বস ব্লগ করে আমি যাচ্ছি। এই ব্লগটিতে আমি খুব এক্সাইটেড। সিস্টেমের ব্যাপারে এখনকার যে বেসিক গাড়িগুলো আছে মেনটেনেন্স কস্ট। তো বস তোমরা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক ইনফরমেশন পাবে। হাই গাইস, দিস ইজ মাই থার্ড ব্লগ। আমি আবারও চলে এলাম তোমাদের সাথে। সো এই ব্লগটিতে আমি খুব এক্সাইটেড। কেন এক্সাইটেড সব কিছু জানতে পারবে। তো চলো আর কিছু দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আমাদের যে স্টোরে আসার কথা ছিল, তো সেখানে আমরা চলে এলাম। সো গাইস আমি সেই স্টোর থেকে বেরিয়ে গেছি। তো সেখান থেকে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাই। তো সেখানে কিছু কাজ ছিল, তো এখন আমরা যাচ্ছি একটু ওয়ার্কশপের দিকে। সো বস আমি ফার্স্টেই বলেছি তোমাদের কেন আমি এত এক্সাইটেড এই ভিডিওটিতে। তো আমি ফার্স্ট দিন যে স্টোর থেকে ফোন মাউন্টে গিয়েছিলাম এখানে ছিল না। তারপরের দিন দাদা আমাকে ফোন করলো এবং বললো ফোন মাউন্ট এসে গেছে। ফার্স্ট রিজন এটা, অ্যান্ড সেকেন্ড রিজন আমার আজ ব্ল্যাক বিস্টের সাথে অনেক কিছু হতে চলেছে, অ্যান্ড তোমরাও এই ভিডিওটিতে অনেক ইনফরমেশন পাবে। তো এটাই বলবো, ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো বস ফাইনালি আমি ওয়ার্কশপে চলে এলাম। তো এখানকার যে লোকেশন সেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করছি। ফার্স্ট সার্ভিসিংয়ে কী হচ্ছে না হচ্ছে তোমরা সবই দেখতে পারবে। সো বস আমি আমার গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়ে দিয়েছি। এখন গাড়িটা ওয়েটিংয়ে আছে। তো তার জন্য আমরা ওয়েটিং রুমে বসে আছি। তো ওয়েটিং রুমে বসে বসে একটা কাজ করছি। কী কাজ করছি? Let's have a bit of fun till I downfall, my love. If you feel like I do right now, don't say you're. এই হচ্ছে আমার গাড়ির ওয়াশের আগের অবস্থা। Baby, this is do or die. Feel it in my veins tonight. Emotional suicide. You know it's a knife for eye. I didn't wanna walk the plank. But the Mariona, it came like the thunder. I was on my way to going under. Swimming in the pain, yeah, I was covered in a tidal wave, but I'm a fighter. তো গাইস এটা হলো আমার ওয়াশের পরে গাড়ির কন্ডিশন। তো মনে হচ্ছে আমি শোরুম থেকে নিয়ে এলাম। জাস্ট তোমরা কম্পেয়ার করো কোনটা নিউ কোনটা পুরনো, এই দুটোর মধ্যে। তো বস আমার গাড়ি সার্ভিসিংয়ের জন্য রেডি। সুদীপ্ত দা আমার গাড়ি এসে দিয়ে গেছে ধনঞ্জয়দার হাতে। তো ধনঞ্জয়দা আছে আমার গাড়ির কাজ করছে। তো চলো কী কাজ করছে সব জানতে পারবো ভিডিওটিতে। তো ধনঞ্জয়দা গাড়িটি নিয়ে কাজ করছে। তো তোমাদের একটা ইনফরমেশান দিচ্ছি, তো ভিডিওটি স্কিপ করো না, এই ভিডিওটিতে অনেক ইনফরমেশান পাবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো গাইস আমাদের সাথে সুদীপ্তদা আছে। তো সুদীপ্তদা তোমাদের কিছু ইনফরমেটিভ কথা বলছে। বললাম আমরা তো নর্মালি ফার্স্ট সার্ভিসে ডেবিট অ্যাডজাস্ট করা হয় এই গাড়িতে। নর্মালি তোমার গাড়িতে মানে গাড়িটা যেহেতু চলছে কম, ফার্স্ট সার্ভিসের তুলনায় গাড়িটা চলেনি, ট্যাবিটের কোনো রকম নর্মালি কোনো সাউন্ড নেই, সেই জন্য ট্যাবিটটা আমরা খুললাম না। আমরা ট্রাই করবো সেকেন্ড সার্ভিসে খোলা। যদি কোনো প্রবলেম আসে বা কোনো নয়েজ আসে বা ফিডব্যাক যদি চলে আসে সাউন্ডে বোঝা যায়, তখন আমরা সেকেন্ড সার্ভিসিং সেটা খোলার চেষ্টা করি। ফার্স্ট সার্ভিসিংয়ে গাড়ি মানে সামন থেকে পিছন পর্যন্ত ফুল গাড়ি চেক করা হয়। কোনো জায়গায় লিকেজ হচ্ছে নাকি, কোনো ওয়ারিং কোনো লিকেজ হচ্ছে নাকি, কোনো লাইটে কোনো ইস্যু হচ্ছে নাকি। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়, আর আপনার ফিউল ফিল্টারটা চেঞ্জ হয়, যেটা অয়েল ফিল্টার বলে সেটা চেঞ্জ হয়, ইঞ্জিন অয়েল। এটা সব গাড়ির জন্য সবটাই নর্মাল। তো তোমরা যারা গাড়ি কিনছো বা চিন্তা করছো তো কীভাবে মেনটেন করবে গাড়ি, তো সে বিষয়ে এই দুজন দাদা কিছু তোমাদের বলে দিতে চায়। তো শুনে নাও তোমরা। ঠিক আছে, মেনটেনের ব্যাপারে এখনকার যে বেসিক গাড়িগুলো আছে এগুলো মেনটেন্যান্স কস্ট আগের তুলনায় অনেক কম।
আগে যে নর্মালি আমাদের রয়্যাল এনফিল্ড যেসব গাড়ি ছিল সেসব গাড়ি থেকে আমাদের বর্তমান যে গাড়িগুলো আছে, নিউ মডেল ক্লাসিক আছে, মিটিওর আছে, এগুলোর মেনটেন্যান্স কস্ট আগের থেকে অনেক কম। আর গাড়ি সবসময় অথরাইজড জায়গা থেকে কাজ করানোর চেষ্টা করবে, তাহলে গাড়ি আমার যা মনে হয় গাড়ি মানে সবসময় মানে কোনো সময় গাড়ি রাস্তাঘাটে প্রবলেম দেবে না। গাড়ি সবসময় মানে যেরকম গাড়ির যা মেনটেন্যান্স প্রয়োজন আছে টাইম টু টাইম মেনটেন্যান্স করবে, যাতে বড় কোনো প্রবলেম হওয়ার আগে যাতে তুমি বুঝতে পারো বা অথরাইজ সার্ভিস সেন্টার সেটা বুঝতে পারে, সেটা সবসময় চেষ্টা করবে, এটাই বলো। তো তোমরা বুঝে নিলে দাদা কি বললো, তো আশা করি তোমরা বুঝে গেছো। এখানে যা কিছু কাজ ছিল, মোবিল চেঞ্জ হয়ে গেছে, এয়ার ফিল্টার যেটা আছে সেটা ক্লিন হয়ে গেছে, চেন ক্লিন হয়ে গেছে। তো দাদা আর কিছু কাজ আছে কি? তো আরও কাজ আছে। তো আমার গাড়ি কমপ্লিট, দাদা এখন বাইরে নিয়ে যাচ্ছে, চালিয়ে দেখবে কি আছে কি নেই। তো চলো দাদা আসুক, তারপর দেখি গাড়ির কী প্রবলেম কী আছে না আছে, বা আরও কিছু যদি কাজ করতে হয় বা না হয় সেটাও বলে দিবে। তো চলো ভিডিও কন্টিনিউ করছি। সো বস এরাই তারা যাদের জন্য আমরা আমাদের গাড়ির কন্ডিশন সবসময় ঠিকঠাক পাই। তো এদের জন্য একটা বিগ স্যালুট। তো আমার ফার্স্ট সার্ভিসিং এখানেই কমপ্লিট, সেকেন্ড সার্ভিসিংয়ে দেখা হবে তোমাদের সাথে। তো এই তো গাড়ি নিয়ে আমাদের আরেক বস চলে এলো। ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট, দাদা রাইড করে এলো। তো দাদা গাড়ি ঠিকঠাক আছে তো? আচ্ছা আচ্ছা। তো গাইস আমাদের কাজ কমপ্লিট। তো এখানে জাস্ট নাম্বার প্লেটটা লাগাচ্ছে, নাম্বার প্লেট লাগালেই আমরা এখানে কত বিল আসে সেটাও তোমাদের জানাচ্ছি। তো এখানে কাজ হচ্ছে। আর ওয়েদারটা দেখো তোমরা, এই ওয়েদারে জাস্ট এটা দেখো তোমরা। Winter's here, the snow is falling on our car as we drive for miles to that little town called home. Tinsel hangs from every corner of the house, and Christmas lights shine bright through the cold. সার্ভিসিংয়ের পর ফার্স্ট ইঞ্জিন স্টার্ট দিচ্ছি। তো চলো এগিয়ে যাই। তো গাড়ি সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে এসেছি। তো এখন একটু চা খাওয়ার উদ্দেশ্যে রোডটা একটু এনজয় করো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes. সো বস তারপর আমরা ঠিক করি আমরা বাদ দিয়ে যাবো যেখানে চা খেতে যাচ্ছি। তো এই দেখো বাদের ট্রাফিকটা তোমরা এখন দেখো, তোমরা ট্রাফিক সত্যি মনে হচ্ছে এখন বাদ দিয়ে আসাটাই চলুন। হাই রোড দিয়ে যদি আমরা যেতাম তাই আমাদের ভালো হতো। তোমরা দেখো দেখো। তো বস তোমরা অন্য কিছু মনে করো না, এ আমাদেরই ছেলে, জাস্ট আমার সাথে ফান করার জন্য এরকম করছে, আর কিচ্ছু না। কাকু আসলাম তাহলে। তো গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে আমরা চা খেতে এসেছিলাম। তো চা খাওয়া আমাদের কমপ্লিট। তো তাদের রিভিউ তোমরা যদি বলতে চাও আমি 10 আউট অফ 10ই দিব, কারণ তাদের যে বিহেভিয়ার, কাজ করার টেকনিক সেটা সত্যি অতুলনীয়। সার্ভিস ম্যানেজার যে আছে দীপদা, তো দীপদার ব্যবহার সত্যি নিয়ম। সেন্টারে যারা গাড়ি ঠিক করেছে খুবই কেয়ারিং তারা, মানে গাড়ির কি হয়েছে কি হয়নি তো সব কিছু ওরা ভালো করে দেখলো এবং তারপরেই তারা আমাকে গাড়ি হ্যান্ড ওভার করেছে। তো গাড়ি চালিয়ে ফার্স্টে যেরকম সার্ভিসিংয়ের আগে যেরকম গাড়িটা একটু স্মুথনেস ছিল না, তো এখন আমি ঠিক আবার আগের মধ্যে স্মুথ পাচ্ছি গাড়িটা। তো তোমাদের অলওয়েজ থ্যাংক ইউ, তোমরা আমাদের যেভাবে পাশে আছো। হ্যাঁ এই জন্যই বলছি, কারণ আগে আমাদের কোচবিহারে ছিল না রয়্যাল এনফিল্ডের শোরুম। তো এখন তোমরা যেভাবে আমাদের হেল্প করছো, তো সত্যি তোমাদের অলওয়েজ থ্যাঙ্কস বলবো আমি। সো বস যারা কোচবিহার থেকে এই ভিডিওটি দেখছো না, অ্যান্ড তোমরা যদি চাও যে কোচবিহার এক্সপ্লোর একটা ভিডিও চাই তোমাদের, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো টোটাল কোচবিহার নিয়ে অ্যান্ড কোচবিহারের আশেপাশে যত সব টুরিস্ট প্লেস আছে সেগুলো নিয়ে একটা ভিডিও করার। তো বাইপাস হয়ে গেছি, এটা আমাদের রাজবাড়ি। অন্ধকার নামিয়েছিলাম। তো এখন আমরা এটা হলো আমাদের হরিপাল চৌপতি। তো যারা জানো না তারা দেখে নাও, সবসময় এরকমই থাকে। আর বেসিক্যালি এটা আমার রাত্রির ফার্স্ট ব্লগ হচ্ছে। রাত বাবাজি। তো বস চলো আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট বাড়িতে গিয়ে আমি ভিডিওটি করা। সো বস তারপর ফাইনালি বাড়ি চলে এসেছিলাম।
সো বস বাড়ি চলে আসার পর বিশ্বাস করো প্রচুর টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন ভিডিওটি করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছে কিছু নতুন, কি আসছে সেটা পরের ভিডিওতেই যেন। তো চলো টাটা।